তোমার ওই রামধনুর আকাশে এক টুকরো মেঘ হয়ে নাইবা ভাসলাম প্রিয়। ওই সাতরঙা রং নিজের গায়ে নাইবা মাখলাম। আমার এই ধূসর কালো রং যে বড্ড বেমানান তাতে, সেটা তো তুমিও জানো। তাহলে কেন এত করুণা এই অধমের প্রতি? করুণা? এটাকে তুমি করুণা বলছো? হ্যাঁ জানি, তুমি হয়তো বলবে আমাকে ভালোবাসো তাই এত কিছু, কিন্তু আমি যে তাদের মধ্যে নই প্রিয়। তুমি ছাড়া তোমার কিছুই যে আমার নয়। তোমার ওই রং মাখলে যে লোকে আমায় দেখে হাসবে, বলবে ও ওই দেখ জোকার। তখন তোমার শুনতে কেমন লাগবে বলো? তুমি এমন করে কেন ভাবো সোম? এত পেসিমিস্ট কেন তুমি? বিশ্বাস করো, কেউ কিচ্ছু বলবে না। আর আর কেউ যদি কিছু বলেও, আমি তো আছি সোম, আমি বুঝে নেব। তুমি এসব নিয়ে ভেবো না প্লিজ। আমি পেসিমিস্ট নই প্রিয়, পেসিমিস্ট নই। আমি প্র্যাকটিক্যাল। আগেও ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতেও থাকবো। তোমার সাজানো বাগান আর আমার বাড়ির আগাছা যে এক নয়, সেটা তুমি বোঝো না? তাহলে কেন কেন এত ভালোবাসা? ভালোবাসা ওসব কিছু লাগে না সোম, কিচ্ছু লাগে না। বিশ্বাস করো, আমি তোমার সবটা জেনেই তোমাকে নিজের করেছি। তাহলে আজ হঠাৎ এই প্রশ্ন কেন? আসলে আমারই ভুল। হ্যাঁ আমারই ভুল। ভালোবাসার লোভটা শেষমেশ আমিও সামলাতে পারলাম না। তবে আর না, না না আর না, আমি এবার আমার সমস্ত ভুলের মাসুল নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। কিসের মাসুল? কিসের দোষের কথা বলছো তুমি? তোমার কিসের এত জেদ সোম? নিজের সততার প্রতি এত গুমর? একটা লেবুকে বারবার চটকানোর পরিণামটা তোমার জানা আছে নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার বা আমার ফ্যামিলির কিছু নিতে হবে না, কিচ্ছু। এবার খুশি? নাও, এবার তাহলে চলো, চলো আমাকে নিয়ে চলো তোমার সাথে অনেক দূরে। ছেলে মানুষই করো না পায়েল। ছেলে মানুষই মানে? বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করছে সোম, এত কিছুর বড় তুমি এটাকে ছেলে মানুষই বলছো? বাহ, তাহলে তো আমার আর কিছু বলারই নেই। হ্যাঁ বলছি, বলছি কারণ তুমি সত্যি একটা ছেলে মানুষ। নিজের হাতে নিজের লাইফটাকে এইভাবে যে নষ্ট করে, আর যাই হোক, তাকে আমি অন্তত বুদ্ধিমতী বলে মনে করি না। সরি। আচ্ছা আমি মেনে নিলাম যে আজ রাতেই আমি তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও পালিয়ে গেলাম, কিন্তু তারপর কাল থেকে কি খাওয়াবো আমি তোমায়? নিজে টিউশন পড়িয়ে যেটুকু ইনকাম করি তাতে আমার নিজেরই ঠিক মতন চলে না। সেখানে তোমার দায়িত্ব নেওয়ার দুঃসাহসটা আমি দেখাই কি করে বলতে পারো? আমি কিছু একটা করে ঠিক ম্যানেজ করে নেবো সোম। এটা সিনেমা নয় পায়েল, দিস ইজ দ্য রিয়ালিটি অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট। দেখো দেখো, আমি তোমাকে সবসময় সুখী দেখতে চাই, আর তার জন্য যদি তোমার জীবন থেকে আমাকে সরে যেতে হয়, আমি তাই যাব। তুমি আমার ভাগ্যে নেই পায়েল। তবে একটা কথা সবসময় জেনে রেখো, ভালোবাসার মানুষটাকে শুধু বিয়ে করতে পারাটাই কখনো স্বপ্ন সার্থক হতে পারে না, বরং বিয়ের পর ভালোবাসার সেই মানুষটাকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারাটাই সত্যিকারের স্বপ্ন সার্থক হওয়া। কিন্তু সেই স্বপ্নটাকে সত্যি করার প্রচেষ্টায় তোমার কাছ থেকে যে আরও কিছুটা সময় আমি চেয়ে নেব, সেই দুঃসাহসটা আজ আর আমার নেই। সেই সময়টা যে আমি আর দিতে পারবো না সোম। আমার হাত দুটো আজ কর্তব্যের টানাপোড়েনে বাঁধা, তাই যে কোনো একটা দিক আজ আমায় বেছে নিতেই হবে। হয় আজ আমি আমার ভালোবাসার মানুষটার হাত ধরে অনেক দূরে কোথাও চলে গিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করব, আর না হয় বাবার পছন্দের ছেলেকেই। ভালো থেকো পায়েল, আর পারলে আমায় ক্ষমা করো। তাহলে এটাই তোমার শেষ কথা?
হ্যাঁ, তাহলে তো আমার আর কিছু বলারই নেই। না, তোমার গাড়ি তোমার জন্য অপেক্ষা করছে পায়েল। রাত হয়েছে, যাও বাড়ি যাও। প্লিজ সোম, এই নাটকটা নাই বা করলে, থাক না প্লিজ। বেশ, থাকলো। ভালো থেকো সোম, খুব ভালো থেকো। চলি। হয়তো এখন কদিন ভাববে তুমি ঠকেছ, কিন্তু যেদিন তোমার একটা সংসার হবে সেদিন তুমি ভাববে তোমার মতন সুখী আর কেউ নেই। তখন তোমার ভালোবাসার মানুষটির কাছে আমি নগণ্য মাত্র। তখন তোমার মনে হবে আমি ঠিকই করেছিলাম। ভাববে একটা বোঝার চাইতে আমার যা আছে এখন সেটাই ভালো। আর আমি এদিকে তোমার স্মৃতিচারণ করেই বাঁচব না হয়। কত দুষ্ট মিষ্টি স্মৃতি আছে বলো তো আমাদের, সেটা কি কম কিছু নাকি? যতদিন বাঁচি মনের এই সুপ্ত প্রেমটাকে বাঁচিয়ে রাখবো। কাজের ভিড়ে হয়তো তোমাকে মনোযোগ দিতে পারবো না, কিন্তু ক্লান্ত শরীরে যখন ঘরে ফিরবো তখন আমার একাকিত্ব জীবনে তোমার স্মৃতি ভেসে উঠবে, ঠিক যেন অন্ধকার ঘরে হাজারো জোনাকির প্রবেশ। সুখী হও।